আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি লাইভ প্রোগ্রাম দেখছিলাম, যেখানে উপস্থিত ছিলেন মৌলানা রফিকুল ইসলাম মাদানী এবং আরো কয়েকজন আলেম উপস্থিত ছিলেন। তো ইলিয়াস হুসাইন তিনি মৌলানা মামুনুল হক সাহেবকে নিয়ে যেইভাবে অশ্লীলভাবে ব্যঙ্গচিত্র করেছে এবং তাকে উপস্থাপন করার চেষ্টা করেছে, এবং ইসলামকে নিয়ে যেভাবে ছোট করে ব্যঙ্গ বা একটু অন্যরকম তিনি তুলে ধরার চেষ্টা করেছে, এবং আমাদের বর্তমান বাংলাদেশে যে কওমি মাদ্রাসা, ওই সমস্ত মাদ্রাসাকে নিয়েও তিনি একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। তবে এই মাদ্রাসা যেভাবে উপস্থাপন করেছে এই ব্যাপারে কোনো সমস্যা নাই, যেহেতু সমালোচনা করেছে যে মাদ্রাসা এটা পড়ানো হয় না কেন, মাদ্রাসা এগুলা হয় না কেন, এরকম বিষয় তুলে ধরেছে। এখন কথা হচ্ছে, ইলিয়াস হুসাইন ভাইয়ের প্রশংসার কোনো শেষ নেই। ইলিয়াস হুসাইন ভাই যখন আওয়ামী লীগ সরকার ছিল, বাংলাদেশের সকল সাংবাদিক বিক্রি হয়ে গেলেও ইলিয়াস হুসাইন ভাই প্রবাসে থেকেও সুন্দরভাবে পুরা বাংলাদেশের মানুষকে সত্যের সন্ধান দেখিয়েছে। অর্থাৎ যেই নিউজগুলো কেউ করার সাহস পায় নাই, তিনি সেই অনুসন্ধানগুলো করে জনগণের সামনে সত্য উন্মোচন করেছে, এবং সবাই তার ভক্ত হয়েছে। তার প্রশংসার কোনো শেষ নেই। এবং 5 আগস্টের পরে তিনি আরো বেশ কিছু অনুসন্ধানী প্রোগ্রাম করেছে, যেগুলোও তিনি অনেক প্রশংসা পেয়েছে, এবং তিনি সাহসী সাংবাদিক নামে পরিচিত। এবং সাংবাদিকদের মধ্যে তিনি অন্য সাংবাদিকরা যা পারে না, ইলিয়াস হুসাইন ভাই ওইগুলো আরো বেশি সুন্দর করে পারে। তো তার প্রশংসার কোনো কমতি রাখেনি। কিন্তু ইলিয়াস হুসাইন ভাই তিনি একটু নিজেকে অনেক বড় মনে করেন, মানুষকে মানুষ মনে করে না, এই জন্যই যে তিনি অনেক বড় কিছু মনে করে। তবে ইলিয়াস ভাইয়ের অনেক কিছু ভালো লাগে, যেমন সাংবাদিক ইলিয়াস হুসাইন কারাবন্দী আলেমদের ব্যাপারে যে ভূমিকা রেখেছে, ওই ভূমিকা মৌলানা মামুনুল হক সাহেব কোন নেই। মৌলানা মামুনুল হক সাহেবও তিনি জালেমের কারাগার থেকে বের হয়ে আসার পরও এরকম ভূমিকা তিনি রাখতে পারেন নাই, বা জনগণের সামনে ওইরকম বোঝাতে পারেন নাই যে আমি জেলখানায় ছিলাম, আমার ভাইয়েরও মুক্তি হোক। এরকম কোনো জোরালো কণ্ঠে মৌলানা মামুনুল হক সাহেবও এরকম বলেন নাই, যেভাবে বলেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং অন্যান্য আলেম, যেরকম শেখ হারুন ইজার হাফিজাহুল্লাহ, তিনিও এরকম সুন্দর করে মানে কারাবন্দী আলেমদের পক্ষে, কারাবন্দী আলেমদেরকে মুক্তি করার জন্য কাজ করেছেন। কিন্তু ইলিয়াস ভাই তার লাইভ প্রোগ্রামে মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ অশ্লীলভাবে মাওলানা মামুনুল হক সাহেবকে উপস্থাপন করেছে, এবং শুধু তাই না, এবং তাকে ব্লেম একটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে যে তিনি গার্লফ্রেন্ড নিয়ে, যে সময় মোদী বিরোধী আন্দোলনে 20 জন মানুষ শহীদ হয়েছে, ওই মুহূর্তে তিনি গার্লফ্রেন্ড নিয়ে তিনি রিসোর্টে গিয়েছে। কথা যখন বলছে মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি বলছে ইলিয়াস ভাই একটু শালীনতার সহিত একটু কথা বলেন। তখন তিনি বলছে রে স্ত্রী নিয়ে, তিনি মামুন সাহেবকে মানে মামুন সাহেবকে একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তো এইটার তীব্র নিন্দা জানাই। 2 নম্বর কথা হলো, ইলিয়াস ভাই বলছিলাম যে মানুষ অন্যকে মানুষই মনে করে না। ইলিয়াস ভাই সবাইকে নিয়ে সমালোচনা করে, ভালো কথা, যেটা সত্য সেটা তুলে ধরা ভালো। দেখেন বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ, অধিকাংশ ওলামা একরাম, এমনকি মৌলানা শাহ আহমদ শফিকে নিয়েও তিনি বাজেভাবে উপস্থাপন করেছে, যমুনাথ বাবুনগরীকে নিয়েও বাজেভাবে উপস্থাপন করেছে, এবং অনেক আলেম আছে যাদেরকে নিয়ে তিনি অনেকভাবে অন্যরকম ভাবে উপস্থাপন করেছে। ইলিয়াস ভাইয়ের কাজের ভক্ত আমি। ইলিয়াস ভাইয়ের এমন কোনো প্রোগ্রাম নাই যা আমি দেখি না। ইলিয়াস ভাইকে এইভাবে আমি ভালোবাসি। কিন্তু যখন আমি লাইভটি দেখলাম, দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি যে ইলিয়াস ভাই এইভাবে মৌলানা মামুনুল হক সাহেবকে নিয়ে এরকম করবে। আসলে মৌলানা মামুনুল হক সাহেবের বিষয়টা তো সবাই জানে। তার কারণ হলো, তিনি যখন জোরালো কণ্ঠে হক বাতিল নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করা শুরু করলো, তখনই সরাসরি হাসিনার টার্গেটে পড়লো। হাসিনার টার্গেটে পড়ার পরে মৌলানা মামুনুল হক সাহেবকে নিয়ে ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র করতে 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 যেহেতু যুগে যুগে যত আলেম ওলামা একরাম আছে এবং আমাদের আকাবির আছে, সবাইকে কোনো ফাঁদে যেহেতু ফেলাতে পারে নাই, সবাইকে নারী ফাঁদে ফেলাইছে। যেহেতু নারী একটা সেনসিটিভ জিনিস, যেটা খুব সহজেই পাবলিক খাইতে পারে, আর পাবলিকে যেভাবেই হোক সহজে মানাইতে পারে। এই জন্য নারী বিষয়ক একটি কেলেঙ্কারি বিষয় ঘটিয়ে
মাওলানা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করেছে বা তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। পুরা বাংলাদেশের মানুষের সামনে ও বিশ্বের সামনে মাওলানা মামুনুল হক সাহেবকে একটা জঙ্গি, একটা খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। শুধু তাই না, দেখেন মাওলানা রফিকুল ইসলাম মাদানির কি দোষ ছিল? তার রিমান্ডে তাকে আপনি যত অত্যাচার আছে করতে পারেন, কিন্তু তাকে নারী বিষয়ক কেলেঙ্কারি রিমান্ডেও করানোর চেষ্টা করা হয়েছে, যে একজন মেয়েকে এনে তারপর তারপর এরকম ধরে আবার সিগারেট খাওয়া, এরকম বিভিন্ন শর্ট প্যান্ট পরিয়ে বা তাকে ব্যঙ্গ করার চেষ্টা করা, বা যে তার প্রতি মানুষ যে আকর্ষণ, তার প্রতি যে মানুষের ভালো ধারণা, এটাকে ভেঙে দিয়ে খারাপ ধারণা আনার চেষ্টা করা। এগুলা যুগে যুগে মানে সমস্ত স্বৈরাচার, সমস্ত জালেম যারা করেছে, তারা কোনো পথ না পেয়ে নারী ফাঁদে ফেলানোর চেষ্টা করেছে ওলামা একরাম এবং যারা ভালো মানুষ তাদেরকে। তার কারণ হলো, নারী ফাঁদে ফেলাইলে মানুষ সহজেই তাকে মানে খারাপ মনে করবে, যে এই মানুষটা এত নিকৃষ্ট যে এইভাবে এই কাজগুলো করতে পারে। তো সেরকমই মাওলানা মামুনুল হক সাহেবকেও এভাবে নারী কেলেঙ্কারি দেওয়ার চেষ্টা করেছে। এখন কথা হচ্ছে কি, দেখেন মাওলানা মামুনুল হক সাহেব যখন জেলখানা থেকে বের হয়েছিল, তিনি একটা উক্তি দিয়েছিল। তিনি সঙ্গে ওই বের হওয়ার সাথে সাথে একটা, যেহেতু সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। তিনি বলেছিলেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করে, যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কষ্ট ছিল না, কিন্তু নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করে, তখনই ইব্রাহিম আলাইহিস সালামের আক্ষেপ ছিল যে আমাকে আগুনে ফেলাবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, ধ্বংস করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে, কোনো আপত্তি নেই, কিন্তু আমার ইজ্জত, আমাকে উলঙ্গ করা, এই জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিতে পারেন নাই। তো এরকমই যুগে যুগে ওলামা একরামকে উলঙ্গ করার চেষ্টা করেছে, অশ্লীল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। সেটা ইলিয়াস ভাই তার লাইভে তিনি একটা অপরাধমূলক কাজ করেছে। আমার আমার ধারণা অনুযায়ী উচিত যে আমি ব্যক্তিগতভাবে বুঝতে চাই বা জানতে চাই যে ইলিয়াস ভাই মামুন সাহেবকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, ইলিয়াস ভাইয়ের মামুন সাহেবের কাছে ক্ষমা চাওয়া জরুরি। কারণ এইভাবে যেই সরকার যেই মামলার কারণে গ্রেফতার করেছে, ওই মামলা ফেসিবাদী হাসিনা পর্যন্ত পরাজিত হয়ে মাওলানা মামুনুল হক সাহেবকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। সেই পুরনো বিষয় ইলিয়াস হুসাইন ভাই পুরনো বিষয় উঠিয়ে মাওলানা মামুনুল হক সাহেবকে ব্যঙ্গ করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 2 নম্বর কথা, ইলিয়াস হুসাইন ভাই অনেক ভালো মানুষ, তিনি সকল মাজলুমের পাশে দাঁড়ায় এবং তিনি একটা উক্তি দিয়েছে যে বাংলাদেশের মানে 50% হাফেজ যারা কোরআনের মানেই জানে না, অথচ কোরআন মুখস্থ করে কোরআনের মানেই জানে না। ভাই, এটা স্বাভাবিক একটা বিষয়, আপনি তো জ্ঞানী মানুষ। যারা কোরআনের হাফেজ হয়, মুক্ত পড়ে কোরআনের হাফেজ হয়, অর্থাৎ কোরআনটা মুখস্থ করার পরে আমাদের কওমি সিলেবাসে হাফেজ হওয়ার পরে খুসখুসি জামাতে পড়ে, তাইসির, মিজান নাহবি, হিদায়াতুন নাহু। যখন হিদায়াতুন নাহু শেষ হয়, তখন থেকে কোরআন বোঝা শুরু হয়। কাফিয়া, সুরবিকা, জালালাইন, মিশকাত, এই পর্যন্ত পুরো কোরআন বোঝা হয় এবং কোরআন তার তর্জমা সুন্দর করে, কোরআন বিশ্লেষণ সবকিছু করা হয়। উলামা ইকরাম যেভাবে কোরআন বিশ্লেষণ করে কোরআন বুঝে, পৃথিবীর কোনো অঙ্গের কোনো কোনো অঙ্গ সংগঠনের মানুষকে এরকম কোরআন বুঝতে পারবে? আপনি শিশু বাচ্চাদেরকে নিয়ে তুলনা করেছেন, তাদেরকে তো কোরআন শেখানো হয় জাস্ট মুখস্থ করার জন্য। এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনি কি একদিনেই কি কোরআনের সবকিছু জেনে ফেলবেন? কোরআনের একদিনেই কি সবকিছু? আপনি তো স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন। এই যারা কলেজ ভার্সিটিতে পড়ে, প্রথমে তো তারা কেজি স্কুলে যায়, এরপর প্রাইমারিতে যায়, এরপরে কলেজ, এরপরে স্কুল, কলেজ, ভার্সিটি, এরকম যাইতে যাইতে তারা বড় শিক্ষিত হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, এরকম হয়, সেই কত কিছু হয়। কিন্তু আপনি যেইভাবে যে 50% হাফেজ মানে পারে না, কোরআনের মানে বোঝে না, এই বোঝে না, সেই বোঝে না, তারা বুঝবে কিভাবে? তাদেরকে পড়ানো হয়েছে, পড়ানো ছাড়া কেউ আলেম হতে পারে? তো আলেম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আল্লাহ তাআলার কাছ থেকে যে ইলম অর্জন করেছে, পৃথিবীর কোন মানুষ থেকে ইলম অর্জন করেন নাই। অতএব ইলম অর্জন করতে হলে শুরু আল্লাহ তাআলা যে ওহী প্রথম নাজিল করেছে, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম স্টাডি, পড়ার কথা বলেছে, জানো, বুঝো, এরপরে তুমি মানুষের সামনে উপস্থাপন করো। তাহলে এই যে 50% মানুষ আলেম, 50% হাফেজ, তারা কোরআনের অর্থ বুঝে না।
অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই তাদের। তারা সুযোগ হলে তারা বুঝবে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে, কেউ যদি অর্থ বুঝে পড়ুক না বুঝে পড়ুক একই সব, সবের বেলায় কমতি নাই। এখন আপনি এগুলো নিয়ে কোরআন নিয়ে ব্যঙ্গ করতে পারেন না। এরপর আপনি এরপরে আমাদের কিছু দুর্বলতা আছে, উলামা ইকরাম এবং আলেমদের কিছু দুর্বলতা আছে, যে আমরা শুধু মাদ্রাসা মসজিদ এই নিয়ে পড়ে আছি। আমাদেরকে ব্যবসায়ও যেতে দেয় না, মানে নিষেধ করে যে তুমি হুজুর মানুষ মসজিদ ইমামতি করবো, মাদ্রাসা পড়াইবা, এরকম আমাদের মানে মাথা বানানো হয়। তো এরপরে এইগুলা থেকে বের হয়ে বর্তমান উলামা ইকরাম প্রত্যেকটা সেক্টরে কাজ করছে, প্রত্যেকটা সেক্টরে কাজ করছে। সবচেয়ে বড় বিষয়, ইলিয়াস ভাই একটা কথা বলেছে যে কোরআনে এই জিনিসটা নাই, ইকোনমিক্স, যা তিনি এই কথাটা বোঝানোর চেষ্টা করেছে, এই বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছে। এই ব্যাপারে মৌলানা মামুনুল হক সাহেবের অনেক বক্তব্য আছে। রফিকুল ইসলাম মাদানী সাহেব বলেছে যে মামুনুল হক সাহেব জানে, মানে ইলিয়াস ভাইয়ের কথা হলো কি, কে জানে? এই যে জেনারেল শিক্ষার যেগুলা জরুরি, যেমন ডক্টরি পড়া জরুরি, ডক্টরি যদি ডক্টর তৈরি না হয় তাহলে আমরা কার কাছ থেকে সেবা নিব? ইঞ্জিনিয়ার হইতে হবে, ব্যারিস্টার হতে হবে, এগুলা হতে নিষেধ করে নাই, এগুলা হতে কেউ নিষেধ করে নাই। এগুলা হওয়ার জন্য সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটি হলো প্রথমত আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন, যতটুকু অর্জন করা আপনার উপর ফরজ, ততটুকু জ্ঞান অর্জন করে, ততটুকু জ্ঞান অর্জন করে আপনি আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা হন হতে পারেন, পাইলট, আরো কি হবেন হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করে আপনার ধর্ম এটাকে বুঝে জেনে শুনে বুঝে যতটুকু আপনার জানা ফরজ ততটুকু জেনে আপনি সবকিছু হতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের উলামা ইকরামরা বলে যে মাত্র 3টা বছর মাদ্রাসায় দেন, এরপর আপনি যা বানান কোনো সমস্যা নেই। এগুলো আপনি শোনেন না, এগুলো আপনি শোনেন না। তো আমাদের টার্গেট এই না যে আমাদের মাদ্রাসা থেকে সব হতে হবে, মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার বানাবো, এই বানাবো সেই বানাবো, এরকম তো প্রয়োজন নাই। তা অন্য অন্য সেক্টরে মানুষ কি করবে? তো মাদ্রাসা থেকে জাস্ট দিন শিক্ষা করে, পরে আপনি ডক্টর হন, পরে আপনি ইঞ্জিনিয়ার হন, পরে ব্যারিস্টার হন, পাইলট হন, সবকিছু হন, কোনো সমস্যা নাই। আপনার কথা হলে কি মাদ্রাসা এগুলো নাই কেন? মাদ্রাসায় সব থাকতে হবে কেন? তাহলে আমার প্রশ্ন তো হতে পারে যে স্কুলে তো কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, শুধু কি ব্যবস্থা, শুদ্ধ করে একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে অথচ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না, সে মুসলমান দাবি করে কেন? সে দাবি করুক আমি মুসলিম না, সে অন্য ধর্মে সে দাবি করুক, সে মুসলমান দাবি করছে, আবার সূরা ফাতিহা সুন্দর করে শুদ্ধ করে স্পষ্ট করে পড়তে পারে না, এরকম মুসলমান দাবি করতে কে বলেছে? তো সব সেক্টরে সবকিছু থাকতে হবে বিষয় কেমন না। তবে হ্যাঁ, আপনি বলেছেন এগুলো নাই কেন, এগুলো আমাদের মাদ্রাসায় থাকা দরকার। আমাদের মাদ্রাসার ছাত্ররাও ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টর হচ্ছে, অসংখ্য নজির আপনি খুঁজে বেড়ান পাবেন, খুঁজে বেড়ান পাবেন। যারা কোরআনের হাফিজ ডক্টর নাই, কোরআনের হাফিজ ইঞ্জিনিয়ার নাই, কোরআনের হাফিজ ব্যারিস্টার নাই, কোরআনের আলেমে মানে একজন আলেম সে কি অন্য সেক্টরে কাজ করছে না? পুলিশ নাই? আলেমদেরকে সুযোগ দেওয়া হয় না, আলেমদের সাথে বৈষম্য করা হয়। এই যে দেখেন বাংলাদেশ দ্বিতীয়বার, আপনি ইলিয়াস বলেছেন এটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার যদি স্বাধীনের পক্ষে আপনি আছেন, তো স্বাধীনের পক্ষে যদি থাকেন তাহলে উলামা ইকরামের অবদান আপনারা মানে সরাই দিচ্ছেন কেন? উলামা ইকরামকে মানে তাদের অবদান স্বীকার করতে লজ্জা করে কেন? আপনারাই তো তাদের অবদান স্বীকার করতে চান না। এই যে তারা যাত্রাবাড়ি যে দুর্গ গড়ে তুললো, তাদের পক্ষে তাদের তাদের জন্য কি করেছে? সবাই তো ক্ষমতা বাটোয়ারা করে, ক্ষমতা বন্টন করে বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে, সবাই যার যার ঘাট দখল করছে, বাজার দখল করছে, টেন্ডার দখল করছে, সবকিছু করছে। উলামা ইকরাম কি করছে? উলামা ইকরাম কোথাও কোনো কিছু এমন কোনো মানে সে এই কথাও তো দাবি করে না যে আমরা স্বাধীন করেছি বা আমরাও তো এরকম করছি, এরকম তারা বলার কোনো সাহসও পায় না। তাদের ব্যাপারে কোনো আলোচনা নাই, কোনো, পুরো মিডিয়া চুপ, মানে তাদের সাথে বৈষম্য করা হয়, তাদের কোনো সেক্টরে সুযোগ দেওয়া হয় না। আপনি খুঁজেন তাদের মানে তারা তাদের অবদান কি, তারা এগুলো কেন পায়, তাদের মাঝে কেন এগুলো পড়ানো হয় না, এগুলো বাদ দেন। 2 নম্বর কথা, তিনি আরো কটূক্তি করেছে কোরআন এগুলা নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ইলিয়াস ভাই এই কথা যদি বিশ্বাস করে, আল্লাহর কোরআনে মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত বিজ্ঞান যা আছে আসবে, যত কিছু হবে, সবকিছু সবার ঊর্ধ্বে আমার কোরআন তার জবাব দিয়েছে। শোনেন নাই দেলোয়ার হোসেন সাইদির বয়ান? মানে বৈজ্ঞানিকরা কোরআনের কাছে ভিক্ষার মতো হাত পেতে থাকবে। কোরআন
বর্তমান বিজ্ঞান যা বলে কোরআন তা 1400 বছর আগে বলে দিয়েছে। তো এগুলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। এই কোরআন হলো বিজ্ঞান। বিজ্ঞান, কোরআন বিজ্ঞান, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি তো বুঝবেন না, আপনি তো শুধু মানে আপনি বুঝবেন কিভাবে? যারা বিজ্ঞান মনে করে পড়ে, যারা বিজ্ঞানের মতো জ্ঞান অর্জন করে, আপনি তাদের কাছে জিজ্ঞাসা করেন। কোরআনের কাছে কোনো কিছুর খানা নাই। আপনার যত ডক্টরি সেক্টর আছে, যত ইঞ্জিনিয়ার সেক্টর আছে, যত পাইলট সেক্টর আছে, সবকিছু, এই যে পাইলটের কথা বলেন, এই যে এগুলা বলেন, এগুলো আবিষ্কার করা হয়েছে কোরআনের তথ্য দিয়ে। আপনি এগুলো ভুলে গিয়েছেন, এগুলা ভুলে গিয়েছেন। এজন্য দেখেন, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসকে নিয়ে যদি আপনি কোনো কথা বলতে চান, তাহলে বিজ্ঞ প্রজ্ঞাময় আলেমদের সাথে কথা বলবেন, তাদের সাথে ডিবেট করবেন। তখন আপনি প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আপনি আইসে এমনি বলতেছেন এই সেই, মানে কোনো কারণ ছাড়া। তবে আলেম ওলামা ইকরামের দুর্বলতা কি? তারা মাদ্রাসার মধ্যে শুধু কোরআন হাদিস, মাদ্রাসা মসজিদ, মাসালা মাসাইল এই নিয়ে পড়ে থাকতে চায়। কিন্তু এই যে দুনিয়ার যে আলেম, দুনিয়া যে সাধারণ জেনারেল যে আলেম গুলা, ওইগুলা তারা মানে পড়াতে চায় না, অর্জন করতে চায় না, ওইগুলার দিকে ঝোঁকাতে চায় না। কিন্তু এখন এগুলা পরিবর্তন হয়েছে। আবার ইলিয়াস ভাই একটা কথা বলেছে যে ইংরেজি শেখা হারাম। কে বলেছে? কোন আলেম বলেছে? ইংরেজরা আমাদের দেশটাকে লুটে পুটে ধ্বংস করে গিয়েছে, এজন্য তাদের সামঞ্জস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আপনি, অর্থাৎ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যার অনুসরণ করবেন, যে আপনি ইংরেজি শিখেন কিন্তু আপনি ইংরেজদের মতো হয়েন না। মানে এই যে দেখেন, ইংলিশ মিডিয়ামে পড়ে মানুষ কি হয় তার নজির দেখেন নাই? বাবা মার বিরুদ্ধে সারা দুনিয়ার সামনে মানে অভিযোগ করতেছে, আমার বাবা মা আমাকে আমাকে স্বাধীনতা দেয় না, এই দেয় না, সেই দেয় না, ইংলিশে পটপট পটপট করে বলতেছে। এই জন্য দেখবেন কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে মানুষ কমেন্ট করছে যে দাও ইংলিশ মিডিয়ামে দাও, বাচ্চাদেরকে আরো ইংলিশ মিডিয়ামে দাও। দিলে এই যে যে অসভ্য সন্তান জন্ম নেয়, অসভ্য সন্তান জন্ম নেয়। এই জন্য ইংলিশ শেখা কোনো সমস্যা নাই। ইংরেজদের যে মানে কালচার, ইংরেজদের যে আকীদা, ইংরেজদের যে বিশ্বাস, ইংরেজরা যেই বীজ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, এগুলা বিশ্বাস করা, এগুলা মানা, এগুলোর উপর চলা আমাদের উচিত না। ইংরেজি শেখা কে বলেছে খারাপ? এই যে আমাদের টুপিওয়ালাই তো, আলেমই তো, ডক্টর মিজানুর রহমান আজহারি, সে কি যেই কথা বলেছেন ইকোনমিক্স, এগুলো কি জানে না? এগুলো নিয়ে তার অর্জন নাই? মানে জানে তাই বলে কি মানে ঢোল পিটে থাকবে, আমি এটা জানি, এটা জানি, আমি সাধারণ জ্ঞান সব জানি, ঢোল পিটাবে? হুজুরদেরটা ফোকাসে আসে না, হুজুরদেরটা ফোকাসে আসে না। আর পাবলিকেরটা ফোকাসে আসে কেন? জাতীয় মিডিয়া গুলা পাবলিকের পিছনে দৌড়ায়, মমতাজের পিছনে দৌড়ায়, একজন আলেমের পিছনে দৌড়ায় না। আলেমদের অবদান কয়টা মিডিয়া প্রকাশ করে? এই যে বন্যা দুর্গ অবস্থা, বন্যায় যে মানে অবস্থা হয়, ওলামা একরামের যে অবদান মানুষের পাশে দাঁড়ানোর, এগুলা কোনো জাতীয় মিডিয়া প্রচার করে না। তো এগুলা নিয়ে আপনি কি বলবেন? শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি যা করছেন বাংলাদেশ মানুষের জন্য, তিনি যে মানে মানুষের জন্য যা করছেন, এগুলা সরকারও তো করতে পারতেছে না। উলামা ইকরামের অবদান স্বীকার করতে আপনাদের লজ্জা করে, কিন্তু লজ্জা করুক, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে এমন কথা বলবেন না যে কথা বলার কারণে ইমান চলে যায়। ইলিয়াস ভাই অনেক ভালো মানুষ, কিন্তু সে মানে একরোখা সবাইকে গালাগালি করে, সবাইকে গালাগালি করে। দেখেন চরমোনাই পীর সাহেব, চরমোনাই পীর সাহেব, তিনি একজন বড় আলেম, একজন পীর এবং একটা দলের সর্বোচ্চ নেতা, এবং তার লক্ষ লক্ষ ভক্তবিদ্র আছে, এবং তার জন্য জীবন দেওয়ার জন্য অসংখ্য মানুষ প্রস্তুত আছে। এমন একটা দলের লিডার, একটা দলের মাথা, একটা দলের সবকিছু, এমন একজন মানুষকে নিয়ে আপনি প্রতিবেদন করেছেন, সিরিজ করেছেন, তাদের ভণ্ডামি বা তাদের খারাপ জিনিস তুলে ধরেছেন, তাও তো কোনো কথা বলিনি। এটা আপনি অন্যায় করছেন। এখন কথা হলো, করছেন ভালো কথা, এখন আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে, এখন দেখছে যে স্বাধীনতা স্বাধীনতা, এত স্বাধীনতা হওয়া ভালো না? যে শেখ হাসিনা নাই, কেউ নাই, কিছু নাই, সবই তো আমি, এরকম কথা বলে যে আমার আসিফ নজরুল ধরুক তো, ওর ওর থাকবে না, আমার কোনো ক্ষমতা আছে এই সেই। আইনের ঊর্ধ্বে কথা বলা উচিত না, আইনের ঊর্ধ্বে কথা বলা উচিত না। সে আপনি যেই হন না কেন,
তো যাই হোক, যে কথা বলছিলাম যে আপনি সবাইকে নিয়ে সমালোচনা করেন, বা মামুন সাহেবকে নিয়েও সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। একটা ভাষা তো আছে, কুরুচিপূর্ণ ভাষা, অশ্লীল ভাষা। একজন আলেম যার জন্য হাজারো লক্ষ মানুষ, মানে যিনি রাস্তা দিয়ে হাঁটলে মিছিল হয়ে যায়, যিনি তার অবদান, তিনি যেইভাবে বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে নিজের জীবনকে বাজি রেখে, সে চাইলে কি সুন্দর জীবন যাপন করতে পারতো না? তাহলে কেন রিস্ক নিল, বা কেন মানে জনগণের সামনে হককে তুলে ধরলো নিজের জীবন বাজি রেখে? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, কোনো স্বার্থ নাই। সেই মানুষটাকে নিয়ে আপনি যা মন চায় তাই বলতে পারেন না। যতটুকু অপরাধী, যতটুকু সে অপরাধী, ততটুকু আপনি বলেন শালীনতার সহিত, ভদ্র ভাষায়। কিন্তু যেগুলা বানোয়াট, যেগুলা মিথ্যা তুহমাত, মিথ্যা, এগুলো নিয়ে আপনি যা মন চায় তাই বলবেন একজন আলেমের বিরুদ্ধে, এর বিরুদ্ধে আমরা কথা বলবোই। 2 নম্বর কথা হল, ভাই আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনার কোনো তুলনা নাই। 2 নম্বর, তিনি বাংলা এডিশন নামে একটা, মানে একটা যাত্রা শুরু করেছে, বা একটা জাতীয় মিডিয়ার মতো করে তিনি শুরু করেছেন। কারণ তিনি এই মুহূর্তে খুব ফেমাস এবং খুব জনপ্রিয়, এবং যে 24 গণ অভ্যুত্থানের যে অবদান, তারও অনেক অবদান আছে, এবং সেই মুহূর্তে একজন নায়ক। নায়ক তার কারণ হলো, যারে ধরে তারা ল্যাংটা করে ছাড়ে, মানে অনেকেই তার বিরুদ্ধে কথা বলতে চায় না ভয়ে, কারণ তার অনুসন্ধানী যে প্রোগ্রাম সে যে করে, ইলিয়াস ভাই, মানে খুব চমৎকার। তার বিরুদ্ধে লাগার আগে 100 কোটি বার মানুষ ভাবে, 100 কোটি বার মানুষ ভাবার চেষ্টা করে। এজন্য সাবধান, যে আমি ভাইয়ের বিরুদ্ধে, বা ভাইকে আমি অনেক পছন্দ করি, ভাইয়ের প্রোগ্রাম কোনোদিন মিস করি না, আগামী তো মিস করব না। কিন্তু ভাই, যে কোরআন হাদিস নিয়ে যেভাবে আপনি বিশ্লেষণ করেছেন, এগুলো আপনি ভুল, এগুলো আপনার ভুল ধারণা। ওলামা একরাম চেষ্টা করছে মাদ্রাসার মধ্যে সবকিছু ঢুকানোর চেষ্টা করছে। মামুন সাহেবের একটা ভিডিওতে আপনি শুনছেন কিনা আমি জানি না, তিনি বলেছেন এখন থেকে আর মাদ্রাসা বানাবো না, এখন থেকে বানাবো স্কুল, স্কুল বানাবো, স্কুল। তো আমাদের অনেক আশা আছে মাদ্রাসার মধ্যেও, মানে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সবকিছু হবে। কিন্তু সবার আগে দুনিয়া আখেরাতের পরিচয়, এবং দুনিয়া আখেরাত সম্পর্কে তার জ্ঞান, এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে, এই ব্যাপারে সবার আগে আমাদের বুঝতে হবে, জানতে হবে। তার কারণ হলো, আপনি ডক্টর হন না জিজ্ঞাসা করবে না, আপনি ইঞ্জিনিয়ার হন না আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনি এরকম কিছু করতে পারেন নাকি জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হচ্ছেন কিনা, যতটুকু জানা ফরজ ততটুকু জানছেন কিনা, এই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। আর আপনি যদি প্রশ্নের উত্তর, বা আপনি যদি অর্জন না করতে পারেন, তাহলে অবশ্যই আপনার তার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য দেখেন, আমরা যারা সমালোচনা করি, বা যারা একজন আরেকজনের বিরুদ্ধে লাগি, এগুলো না লেগে ইলিয়াস ভাইয়ের যে অবদান আলেম উলামা একরামের পক্ষে, এগুলো আমরা অকপটে স্বীকার করছি। ইলিয়াস ভাই যে অবদান রেখেছে উলামা একরাম, যে জাবিরের ক্ষেত্রে, বা জেলখানায় যারা বন্দী আছে, বা অন্য যে কোনো সেক্টর মানুষ জেলখানায়